বেশি দেরি না করে শুরু করি আজকের প্রথম ক্লাস। Let's go. দিকে 2 3 উপরে হাত চড়ো 4 কপালে 5 বুকে 6 হাত ঘুরিয়ে নিয়ে এসে নমস্কার। প্রথমে এরপর আমরা আরম্ভ করবো হস্তমুদ্রা দিয়ে, ঠিক আছে? হস্তমুদ্রা, তারপর পদভেদ, তারপর জামা ছাড়ো, পদভেদ, তারপর তাল, তাই তো? চলো হস্তমুদ্রা থেকে শুরু করি। দুটো হাতকে এরকম করে বাঁকিয়ে রাখতে হবে, হাতে সোজা রাখতে হবে, এলো পোর্শন নিচের দিকে নেমে যাবে, উপরের দিকে তালুটা উঠে যাবে। এটাই কি বলা হয়? প্রথম হস্তমুদ্রা অসংযুক্ত 1 নম্বর হলো পতাকা। কি বললাম? পতাকা। তারপর 2 নম্বর হলো শ্রী পতাকা। হ্যাঁ, এই দুটোই শিখিয়েছিলাম তোমাদেরকে আজকের ক্লাসে। আচ্ছা, এরপর আমরা সংযুক্ত হস্তমুদ্রা করবো। দুটো হাতকে জড়া করে দিতে হবে, দিয়ে সামনেতে রাখতে হবে। দুটো হাতকে জড়া করে দাও, দুটো হাতকে জড়া করে দাও, সামনেতে রাখো। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাম হাতের বৃদ্ধাঙ্গুলির উপরে থাকে। চলো, হাত দুটো সামনে রাখো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাম হাতের বৃদ্ধাঙ্গুলির উপরে থাকবে। প্রথম কাজ হলো এরপর সংযুক্ত হস্তমুদ্রা 1 নম্বর অঞ্জলি। কি বললাম? এটা অঞ্জলি। দুটো হাতকে সিঙ্গারার পুরের মতো ঘুরিয়ে দিতে হবে, সিঙ্গারার পুরের মতো ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, এটার পর কি বলতে হবে এটাকে? কপোল। এটার নাম কি? কপোল। এরপরে কাজ আমরা কি করবো? পদভেদ। পদভেদে 1 নম্বর হলো পাগুলো জড়া করে দিতে হবে, কোমরে হাত দিতে হবে, যেমন করে শিখিয়েছিলাম। কোমরে হাত দিয়ে দাও, কোমরে হাত দিয়ে দুটো পাকে সমান রেখে বলতে হবে পদভেদ নাম্বার 1 হলো সমপদ। কি পদ? সমপদ। দুটো পাকে ফাঁকা করে দিতে হবে, ভি আকৃতি করে দিতে হবে। ভি আকৃতি করে দেওয়ার পর এটার নাম কি হবে? 2 নম্বর পদভেদ, 2 নম্বর পার্শ্বপদ। কি পদ? পার্শ্বপদ। ঠিক আছে তো? আচ্ছা, এরপর আমরা শিখে নেবো আঙ্গুলের পরিচয়। ঠিক আছে, কোনটা কি আঙ্গুলের নাম, তাই তো? আচ্ছা, প্রথমে দুটো হাতকে বের করে দাও, বের করেছ। দুটো হাত বের করে দেওয়ার পর আঙুলগুলো ফাঁকা করে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। বাম হাতের আঙুলগুলো আমার ছুটি একভাবে হাত থাকবেই না, কেটে অস্ত্র হয়ে যাবে। বাম হাতের আঙুলগুলো বের করে ফেলো। আমার আগে হচ্ছে হাত ধরে আছে, অল্প অল্প হচ্ছে, আর অল্প ধরে থাকতেই পারি না। নামায় না আবার তোমার দেখতে পাবো, দেখছো? এটাকে বলা হয় কি? আঙুলের 1 নম্বর বৃদ্ধ আঙ্গুলি, তাই তো? বৃদ্ধ আঙ্গুলি। তারপর তর্জনী, তারপর মধ্যমা, তারপর অনামিকা। অনামিকা কোনটা? এটা অনামিকা হয়ে গেল। তারপর কনিষ্ঠা, কনিষ্ঠা তার পরে আঙুল। আবার বলো বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এবং কোমরে হাত দিয়ে দাও। এরপর শুরু হবে আমাদের তাল, যেটা ছাড়া নৃত্য সম্পূর্ণ হয় না, তাই তো? দুটো বাক্যে ভি আকৃতি করতে হবে, ভি আকৃতি করে ফেলো। ভি আকৃতি করার পর মাঝখানে 4 আঙুল ফাঁকা করে দিতে হবে, কোমরে হাত দিতে হবে ভালো করে, দিয়ে পাগুলোকে ভাঁজ করে দিতে হবে। আট হাউস নাম্বার 1, আট হাউস নাম্বার 1। আট হাউস নাম্বার 1 করতে গেলে কি করতে হয়? এইভাবে রাখতে হবে পাগুলোকে, আর 1 নম্বর আট হাউস একবার করে দাঁড়িয়ে দিতে হবে। রেডি? 1 2 3 স্টার্ট। তেইকা, তে, ওই দিকের পা, তেইকা, তে, তেইকা, তে। হ্যাঁ, এরপর আমরা করবো 2 নম্বর হাউস। 2 নম্বর হাউস করতে গেলে একটা পায়ে দুবার করে দাঁড়িয়ে দিতে হবে, ঠিক আছে তো? একটা পায়ে দুবার দাঁড়িয়ে দেবো, 1 আরেকবার 2, 1 আরেকবার 2। আবার ডান পাটা করবো, তেইকা ডান পাটা, তেইকা ডান পাটা, তেইকা, তেইকা আরেকবার তালি দেবো, তে। হ্যাঁ, বাম পাটা, তেইকা আরেকবার তালি দেবো, তে। এটা হলো 2 নম্বর। আজকে এই কাজগুলো হয়েছে এবং আগের দিন যতগুলো ব্যায়াম হয়েছিল সেই ব্যায়ামগুলোই থাকবে, আরো ভালো করে আসবে। চলো পাগুলোকে জড়ো করো, আবার নমস্কার করে নেবো না। 1 2 3 স্টার। 1 2, ওকে বলো। 2 হাত ধরে থাকে, 3 উপরের দিকে, 4 কপালে, 5 বুকে, 6 হাত ঘুরিয়ে নিয়ে এসে নমস্কার। Goodbye.